এটা ঠিক যে আমাদের মধ্যে দোয়া করার ইচ্ছা ও প্রবণতা খুবই কম। জীবনে জটিল সময়ে ও কষ্টের সময়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে কিছু চাইতে পারি না। চোখে পানি না আসুক, অন্ধকারে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করার অভ্যাসটাও আমাদের নেই। ভাবছেন কিভাবে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করা যায়, তাই তো? আপনাকে একটা কৌশল শিখিয়ে দিতে পারি। আজ থেকে জীবনের ছোট ছোট অভিযোগ, অনুযোগ, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, প্রাপ্তি, অপ্রাপ্তি আল্লাহকে বলতে শুরু করুন। দোকানে গেলেন এবং দোকানদার আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে, দোকান থেকে ফিরতে ফিরতে আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, দোকানি আমার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলেছে, আমার একটু কষ্ট লেগেছে, কিন্তু আমি ধৈর্য ধরেছি, তাতে আমি খারাপ আচরণ করিনি। এর প্রতিদান কি আপনি আমাকে দেবেন না? অবশ্যই দেবেন। আপনি তো কোনো ভালো কাজকেই বিনিময়হীন রাখেন না। আমি আপনার কাছে উত্তম বিনিময়ের আশায় ধৈর্য ধরেছি। বাসে হেল্পার আপনার সঙ্গে অহেতুক বাকবিতণ্ডায় জড়াতে চেয়েছে, শান্ত হয়ে সিটে বসুন এবং মনে মনে বলুন, হে আমার রব, আপনি তো জানেন আমার কোনো দোষ ছিল না এই ঘটনায়, তাও এ লোক আমাকে দোষী বানাতে চাইল, আমার সঙ্গে তর্ক জুড়ে দিল। আমি জানি আমি সঠিক ছিলাম, তাও আমি তার সঙ্গে তর্কে জড়াইনি। এটা ভেবে যে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি তর্ক ছেড়ে দেয়, তর্ক না করে চুপ থাকে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন। আমি আপনার কাছে একটা ঘর পাওয়ার আশায় তর্ক ছেড়ে দিয়েছি। সুস্বাদুকর খাবার খেয়েছেন, সাথে সাথে আল্লাহকে বলুন, মালিক, অনেক অনেক শুকরিয়া এমন উত্তম খাবারের জন্য। তবে জান্নাতের উত্তম খাওয়ার জন্য সবসময় উদ্বেগ হয়ে থাকি, সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন না দয়া করে। এইভাবে ছোট ছোট বিষয়গুলোতে আল্লাহর সঙ্গে কথা বলা শিখুন। দেখবেন এই অভ্যাস বড় বড় ব্যাপারগুলোতেও আপনাকে তার কাছে টেনে নিয়ে যাবে।